শহীদ ওসমান হাদির মরদেহ আজ দেশে আসছে। সন্ধ্যা ৬টার দিকে তার লাশ বহনকারী বিমানটি ঢাকা অবতরণ করবে। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ সিঙ্গাপুর থেকে রওনা দিয়েছে। সন্ধ্যা ৬টায় বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। শহীদ শরীফ ওসমান হাদির জানাজা কাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। গতকাল রাতে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে মাথায় গুলিবিদ্ধ হাদি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বিমানবন্দরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নূর, বিমানবন্দরে হাদির লাশ গ্রহণ সহ অন্তিম যাত্রার প্রস্তুতি নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। মালিহা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ বাংলাদেশের পথে রয়েছে। ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে। সেটি সিঙ্গাপুর থেকে আনুমানিক 4টার কিছুক্ষণ আগে ছেড়েছে এবং এই মুহূর্তে আমরা লাইভ ট্র্যাকারে যেমনটি দেখতে পাচ্ছি, মিয়ানমারের আকাশ সীমার মধ্যে ওসমান হাদির মরদেহকে বহন করা বাংলাদেশ বিমানটি অবস্থান করছে এবং সেটি রাখাইন যে রাজ্যটি রয়েছে আমাদের সীমান্তের লাগোয়া, সেখানে কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে এবং এরপরে বাংলাদেশের কক্সবাজার সীমান্ত হয়ে একেবারে ঢাকা এয়ারপোর্টে আসবে এবং শিডিউল সময় রাখা হয়েছে 6টা 10, অর্থাৎ 6টা 10-এ ওসমান হাদিকে বহন করা বিমানটি ঢাকা এয়ারপোর্টে অবতরণ করবে এবং আমরা লাইভ ট্র্যাকারে যেমনটি দেখতে পাচ্ছি 5টা 50-এ এটি নামতে পারে, এই রকমটি আপডেট দেখানো হচ্ছে। ওসমান হাদির মরদেহ বহন করবার জন্য তার যে কফিন, সেই কফিন বহন করবার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে রাষ্ট্রীয়ভাবে এবং তার পরিবারের পক্ষ থেকে, অন্যান্য বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিমানবন্দরের যে গেটটির সামনে আমরা দাঁড়িয়ে আছি, 8 নম্বর গেট, এই গেট হয়ে শহীদ ওসমান হাদির যে মরদেহ যে কফিন, সেই কফিনটি বের হবে এবং এখানে সেটিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট এবং সেনাবাহিনীর সদস্য, বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তারক্ষী যারা রয়েছেন, পুলিশের সদস্য যারা রয়েছেন, অন্যান্য আরও যেসব বাহিনী রয়েছে তাদের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো বিমানবন্দর জুড়ে বিমানবন্দরের সবকটি টার্মিনাল, সবকটি গেট এবং আশেপাশে যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া যারা শরীফ ওসমান হাদিকে পছন্দ করেন তাদের অনেকেই বিমানবন্দরে এসে অবস্থান নিচ্ছেন, তারা হাদির জন্য অপেক্ষা করছেন, হাদির মরদেহের জন্য অপেক্ষা করছেন। মালিহা, জানছিলাম ওসমান হাদির মরদেহ দেশে আসার খবর।